নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ব্রেড দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর হালকা ফুলকা খিদেতে বড়রাও খেতে পারেন। রেসিপিটি খুব সোজা, যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন দেখে নেবেন রেসিপি। এখানে 4-5 পিস ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলোকে এইভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে আমি এতগুলো পিস করেছি ব্রেডের। আর একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিলাম। এই ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু ফেটিয়ে নেবার পরে আরও একটা ডিম দিয়ে দিলাম। মনে হলো 2টো ডিমে হয়তো হবে না, তো সেই ডিমটা দিয়েও ভালো করে আরেকবার ফেটিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়েছি। এর উপরে হালকা করে একটু তেল ব্রাশ করে নিলাম। এখন ওই প্যানের মধ্যে পাতলা পাতলা করে কেটে নেওয়া শিমলা মির্চিগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি, আর মাঝের গ্যাপগুলোতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম, সেই ডিমের গোলা এর উপর দিয়ে দিচ্ছি, আর চারদিকেও দিয়ে দিলাম। আর যেই দিকে শিমলা মির্চি আর পেঁয়াজ বসিয়েছিলাম, সেই দিকে সেদিকে পাতলা করে যে ব্রেড কেটেছি, সেই ব্রেডগুলোকে এইভাবে বসিয়ে দিলাম। ডিমের গোলাটা একটু টেনে যাবার পরে সাইড থেকে 2 পাশে এইভাবে তুলে ব্রেডের মধ্যে দিয়ে দিলাম। আর যে মাঝখানে যে ফাঁকা অংশটা থাকলো, তার উপর দিয়ে ডিমের গোলা দিয়ে ভরে দিলাম। তা আমি তোলার সুবিধার জন্য মাঝখানে এইভাবে পিস করে নিলাম। তারপরে এটাকে পাল্টে দিলাম। একটু তেল দিয়ে দিলাম উপর দিয়ে। আর এইভাবে উল্টে পাল্টে যখন সুন্দর ব্রাউন কালার এসেছে, তখন এটাকে তুলে নিতে হবে। সেম প্রসেসে এইভাবে ভেজে উল্টে নিলাম। এবার একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি কোনো মশলা ইউজ করিনি, এর উপরে গ্রিন চিলি সস দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রেড চিলি সস আর টমেটো কেচাপ। এটা খাওয়ার সময় খেতেও ভালো লাগবে, আবার দেখতেও একটু ডিফারেন্ট লাগছে। যাই হোক, খুব শর্টকাট প্রসেসে একটা হেলদি রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো কেমন লাগলো এই শর্টকাট রেসিপিটা কমেন্টে জানাবেন। আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।